2024 সালের আজকে শেষ দিন। 2024 বছরটা যেন ছিল রিয়াল মাদ্রিদের জন্য সাফল্যে ভরা বছর। লা লিগা, সুপার কোপা দে ইস্পানা, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপ কি জেতেনি তারা এই বছর। প্রথম সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে জুড বেলিংহাম করেছেন অসাধারণ পারফরমেন্স। তার সাথে সাথে ভিনিসিয়াস, রদ্রিগো, ব্রাহিম দিয়াজদের কল্যাণে ঘরে তুলেছেন লিগ শিরোপা। এই বছরটিতে রিয়াল মাদ্রিদ লিখেছে অনেক কামব্যাকের গল্প। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে এক গোল হজম করার পরেও ম্যাচের শেষে 90 মিনিটের সময় 2 গোল করা সেই হোসেলুর কথা মাদ্রিদিস্তারা হয়তো মনে রাখবে সারা জীবন। হোসেলুর সেই অসাধারণ পারফরমেন্স, অবিশ্বাস্য পারফরমেন্সের কারণেই মাদ্রিদের ঘরে ওঠে 15তম চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে 1-1 গোলে সমতায় থেকে পেনাল্টি শুট আউটে গিয়ে লুকা মদ্রিচের প্রথম পেনাল্টি মিসের পরে লুলিনের সেই জাদুকরী পারফরমেন্স ভুলবে না কখনো মাদ্রিদিস্তারা। সুপার কোপা দে ইস্পানা ফাইনাল, বার্সেলোনার বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক এবং রদ্রিগোর অসাধারণ 1 গোলের মাধ্যমে ফাইনাল ম্যাচ জিতা। সিজনের শুরুতেই যখন ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে পড়লেন, তখন জুড বেলিংহাম এবং রদ্রিগোর একের পর এক ম্যাচে গোল সবই মনে রাখবে মাদ্রিদিস্তারা। রিয়াল মাদ্রিদ কোনো নাম্বার 9 ছাড়াই ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহামের জাদুতে কাটিয়েছে একটি অসাধারণ সিজন। থিবো কর্তোয়ার এসিএল ইনজুরি, এডার মিলিতাওর এসিএল ইনজুরি, আলাবার এসিএল ইনজুরি, এরপরেও এমন একটি সিজন, এমন পারফরমেন্স, এতগুলো ট্রফি, ফুটবলের ভাষায় এর ব্যাখ্যা দেওয়া হয়তো সম্ভব না। এরপরে কিলিয়ান এমবাপ্পে, এন্ড্রিকদের আগমন, সুপার কাপ ফাইনালে কিলিয়ান এমবাপ্পের গোল, ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে কিলিয়ান এমবাপ্পের গোল, আরও 2টি শিরোপা, মোট 5টি শিরোপা জিতে 2024 বছর শেষ করলো রিয়াল মাদ্রিদ। দর্শক, কি মনে হয় আপনাদের 2025 সালটাও কি রিয়াল মাদ্রিদ এমন সাফল্যের সাথে শেষ করতে পারবে? জানিয়ে দিন আপনাদের মতামত কমেন্ট বক্সে। 2024 সালের রিয়াল মাদ্রিদের পারফরমেন্স দেখে এটাই বলা যায়, দলটার নাম যখন রিয়াল মাদ্রিদ, যে কোনো সময় তারা যে কোনো কিছু করতে পারে।